সেই প্রথম দেখা। ঢাকা শহরের এক কোণে বাড্ডারে একটি ছোট ফ্ল্যাট বাড়িতে থাকতেন ইমরান। বয়স ২৬, সদ্য এমবিএ শেষ করেছে। বাবা নেই, মা ছিলেন গ্রামের বাড়িতে ছোট একচালা ঘরে। ইমরান শহরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, স্বপ্ন দেখে একদিন মাকে শহরে এনে নিজের হাতে রান্না খাওয়াবে। ইমরানের জীবন ছিল নির্ধারিত, সকালে অফিস, সন্ধ্যায় ঘরে ফেরা, ছুটির দিনে বই আর গান। বন্ধু ছিল হাতে গোনা, তবে মনটা ছিল গভীর, অনুভূতিপূর্ণ। একদিন অফিস থেকে ফেরার পথে রেইনট্রির নিচে এক মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখল। সাদামাটা সালোয়ার কামিজ, হাতে বই, চোখে চশমা। মেয়েটি হঠাৎ ইমরানের দিকে তাকাল, দৃষ্টি যেন কিছু বলছে। ইমরান একটু থেমে গেল, কিন্তু সাহস করে কিছু বলল না। এরপরের দিনগুলোতে প্রায় প্রতিদিনই মেয়েটিকে একই জায়গায় দেখা যেত। একদিন সাহস করে ইমরান জিজ্ঞেস করল, আপনি এখানে রোজ দাঁড়ান কেন? মেয়েটি একটু হেসে বলল, বাসের অপেক্ষায় থাকি, সময়টুকু বই পড়েই কাটাই। ইমরান পরিচয় জানতে চাইল। মেয়েটির নাম ছিল তাসনিম আফরোজ, বয়স ২৪, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির ছাত্রী। বাড়ি নারায়ণগঞ্জ, ঢাকায় খালার বাসায় থেকে পড়াশোনা করে। দুইজনের কথোপকথন শুরু হল। ধীরে ধীরে পরিচয় গভীর হল। বিকেলের অপেক্ষা যেন প্রেমের কবিতায় রূপ নীল। তাসনিম পড়াশোনায় মেধাবী, কিন্তু জীবন ছিল সংগ্রামী। বাবার হঠাৎ মৃত্যুতে সব বদলে গিয়েছিল। মা সেলাইয়ের কাজ করেন, ভাই ছোট, তাই পড়ার পাশাপাশি টিউশনি করে সংসার চালাতে হয়। ইমরানের মতোই তাসনিমও স্বপ্ন দেখে একটি নিজের বাড়ি, যেখানে মা আর ভাইয়ের মুখে হাসি থাকবে। এই মিলই দুজনকে কাছে টেনে আনে। ইমরান আর তাসনিমের পরিচয় এখন বন্ধুত্বে পরিণত হয়েছে। বিকেল হলে দুজনে প্রায়ই ধানমন্ডির লেকে হাঁটতে যায়। চায়ের কাপে চুমুক দিতে দিতে তারা নিজেদের স্বপ্ন, ভয় আর অতীত ভাগ করে নেয়। ইমরান যখন প্রথম জানল তাসনিম তার বাবাকে কিভাবে হারিয়েছে, তার মনে হল এই মেয়েটি খুব শক্ত মনের অধিকারী। এক সন্ধ্যায় যখন হালকা বৃষ্টি পড়ছিল, দুজন এক ছাতার নিচে দাঁড়িয়েছিল। তাসনিম বলল, ইমরান জানো, ভালোবাসা নিয়ে আগে কখনো ভাবিনি। সবসময় শুধু দায়িত্ব, সংসার আর লেখাপড়ার কথা মাথায় ছিল। কিন্তু এখন মনে হয় কারো সঙ্গে ভাগ করে নিতে পারলে জীবনটা সুন্দর হয়। ইমরান কিছু বলল না, শুধু হাতটা এগিয়ে দিল। তাসনিম একটু থেমে তার হাত ধরল। সেদিনের পর তাদের সম্পর্ক একটি নতুন রূপ পেল। তাসনিম তার খালার বাসায় থাকত। খালা খুব কঠিন স্বভাবের মহিলা। তিনি তাসনিমকে প্রায়ই বলতেন, তোমার দায়িত্ব পড়াশোনা, প্রেম ভালোবাসা নিয়ে মাথা ঘামানোর বয়স এখনো হয়নি। তাসনিম ভেতরে ভেতরে কাঁপত। কিন্তু ইমরানের ভালোবাসা তাকে সাহস দিত। অন্যদিকে ইমরানের মা গ্রামে অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার জানালো হার্টের সমস্যা, ভালো চিকিৎসা দরকার। ইমরান দিশেহারা হয়ে পড়ল। চাকরির বেতনে সংসার আর চিকিৎসা দুটোই সামলানো কঠিন হয়ে যাচ্ছিল। তাসনিম একদিন বলল, চলো আমি দুটো টিউশনির কাজ নেই, তোমার মাকে চিকিৎসা করাতে হবে। আমি পারব। ইমরান চোখে জল নিয়ে বলল, তুমি একটা কাঁধে নিচ্ছ? এটা কি শুধু বন্ধুত্ব? তাসনিম চোখের দিকে তাকিয়ে বলল, না ইমরান, এটা ভালোবাসা। তুমি আমার না হলে কার হব? ইমরান সিদ্ধান্ত নিল, মা সুস্থ হলে সে তাসনিমকে বিয়ে করবে। কোনো আয়োজন নয়, শুধু দুই মন আর এক প্রতিজ্ঞা। একদিন সন্ধ্যায় ইমরান তার মায়ের সামনে তাসনিমকে নিয়ে গেল। মা কিছুক্ষণ মেয়েটিকে দেখলেন, তারপর বললেন, এই মেয়েটার চোখে আমি ভরসা দেখি। তুই ভাগ্যবান বাবা। মার এই আশীর্বাদ যেন আকাশ ছুঁয়ে দেয় ইমরানকে। কিন্তু জীবন এতটা সহজ ছিল না। ইমরান আর তাসনিমের সম্পর্ক যেন দিন দিন আরও গভীর হচ্ছিল। দুই পরিবারে মিশে যাচ্ছিল তাদের ভবিষ্যতের স্বপ্ন। ইমরান তার মাকে শহরে নিয়ে এসেছিল। মা এখন মাঝে মাঝে বলতেন, তাসনিম যেন মেয়ের মতো, ওর মতো মেয়েই চাই আমার ছেলের বউ হিসেবে। তাসনিমও নিজের পরিবারে ধীরে ধীরে সাহস করে ইমরানের কথা বলতে শুরু করেছিল। তবে তার খালা একদমই সহ্য করতে পারছিলেন না। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, বিয়ের আগে এসব প্রেম ট্রেম চলবে না। আমি তোদের দায়িত্ব নিয়েছি, সমাজে মুখ দেখাতে পারব না। তাসনিম কাঁদত, কিন্তু প্রতিবাদ করত না। ভেতরে ভেতরে এক অসহ্য চাপ অনুভব করত।
হঠাৎ একটা বাধা। একদিন ইমরান অফিস থেকে ফিরেই দেখে তার মা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে জানা গেল মায়ের হার্টে আবার সমস্যা হয়েছে। এবার অপারেশন করাতে হবে। ইমরান তখনও স্থায়ী চাকরিতে জয়েন করতে পারেনি, প্রবেশন পিরিয়ড শেষ হয়নি। ব্যাংক লোন চাইলে সময় লাগবে। হঠাৎ তার চোখে পড়ল একটি বিজ্ঞাপন, মালয়েশিয়ায় চাকরির সুযোগ, ভালো বেতন, থাকা খাওয়ার ব্যবস্থা সহ। মা, সংসার আর ভবিষ্যতের কথা চিন্তা করে সে সিদ্ধান্ত নিল বিদেশে যাবে কিছুদিনের জন্য। টাকা জমিয়ে ফিরে আসবে, বিয়ে করবে তাসনিমকে, সুখের সংসার গড়বে। কিন্তু তাসনিম ভেঙে পড়ল খবর শুনে। তুমি চলে গেলে আমি কার ওপর ভরসা করব? আমি ফিরে আসব তাসনিম। এই দূরত্ব আমাদের ভালোবাসাকে আরও দ্বিগুণ করবে। তুমি কি অপেক্ষা করতে পারবে? তাসনিম চোখ মুছে বলল, আমি চিরদিন তোমার অপেক্ষায় থাকব। যতদিন লাগে। বিদেশ যাত্রা ও দূরত্বের শুরু। ইমরান মালয়েশিয়া গেল। প্রথম কিছুদিন নিয়মিত ফোন মেসেজ হতো। কিন্তু ধীরে ধীরে কাজের চাপ, সময়ের ফারাক আর ক্লান্তি তাদের মধ্যে দূরত্ব তৈরি করতে শুরু করল। তাসনিম দিন কাটাত অপেক্ষায়। ফোনের পর্দায় চেয়ে থাকত কখন ইমরানের মেসেজ আসবে। কিন্তু ইমরান অনেক সময় রিপ্লাই দিত না। মনের মধ্যে প্রশ্ন জমতে লাগল। সে কি বদলে যাচ্ছে? নাকি ব্যস্ততায় আমায় ভুলে যাচ্ছে? তাসনিম তখনও একই রকম ভালোবাসা নিয়ে অপেক্ষায় থেকেছে। খালার অবস্থা আগের মতোই, সুযোগ পেলেই সম্পর্কের কটাক্ষ করতেন। তাসনিম একদিন লিখে ফেলল একটা চিঠি ইমরানকে। ইমরান, জানি তুমি অনেক কষ্ট করছ। জানি সময় নেই, ক্লান্তি আছে। তবু শুধু একটা জিনিস চাই, আমার কথা ভুলে যেও না। এই অপেক্ষা, এই ভালোবাসা তোমার জন্যই রেখেছি। চিরদিনই তুমি যে আমার। তাসনিম সেই চিঠি পাঠিয়েছিল ইমরানকে। চিঠির ভাষা ছিল একেবারে হৃদয়ের কথা। কিন্তু ইমরান উত্তর দেয়নি। হ্যাঁ, সে পড়েছিল চিঠিটা। অনেকবার, বারবার। কিন্তু নতুন দেশে নতুন জীবনের ক্লান্তি, চাপ আর অজানা অনিশ্চয়তা তাকে পেছনে ফিরে তাকাতে দিচ্ছিল না। তার মায়ের অপারেশন সফল হয়েছিল। কিন্তু খরচ হয়েছিল অনেক। সে রাতদিন কাজ করছিল ঋণ শোধ করার জন্য। তাসনিম ভেবেছিল, হয়তো সে আমায় ভুলে গেছে। হয়তো এখন অন্য কারো জীবনে জায়গা নিয়েছে। 2 বছরের ফাঁক। 2 বছর কেটে গেল। মাঝে মাঝে ছোট মেসেজ আসত, ভালো থেকো, ব্যস্ত আছি, কথা বলব, আর কিছু না। একসময় তাসনিম সিদ্ধান্ত নিল, ভালোবাসা যদি সত্যি হয় তবে ফিরে আসবেই। আর যদি না আসে তবে সে ভালোবেসে কোনো ভুল করেনি। তাসনিম মাস্টার্স শেষ করল, একটি এনজিওতে চাকরি নিল। মা আর ভাইকে নিয়ে নতুন বাসায় উঠে এল। ইমরান দেশে ফিরেছিল ঠিকই। কিন্তু সরাসরি তাসনিমের কাছে না গিয়ে আগে মাকে নিয়ে গ্রামের বাড়ি গিয়েছিল। সে অনেক বদলে গিয়েছিল। গায়ের রঙে রোদ লেগেছে, চোখের নিচে ক্লান্তির ছাপ। কিন্তু হৃদয়ে এখনও একটাই নাম, তাসনিম। ইমরান ঢাকায় এসে পুরনো জায়গায় দাঁড়িয়ে থাকল, সেই রেইনট্রির নিচে। 1 দিন, 2 দিন, 3 দিন। চতুর্থ দিনে বিকেলে হঠাৎই এলেন একজন নারী। চোখে চশমা, হাতে বই, পরনে সাদামাটা সালোয়ার কামিজ। তাসনিম। দুজনের চোখ চার হল। ইমরান কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি কি এখনো রেইনট্রির ছায়ে দাঁড়াও? তাসনিম হেসে বলল, তুমি কি এখনো অপেক্ষা করতে জানো? এক মুহূর্তে যেন সব ভুল বোঝাবুঝি, অপেক্ষা আর কষ্ট মিলিয়ে গেল। ইমরান ধীরে ধীরে কাছে গিয়ে বলল, আমি ফিরেছি তাসনিম। চিরদিনের জন্য তোমার হতে। তাসনিম চোখে জল নিয়ে বলল, তুমি যদি থেকো আমি সব ভুলে যেতে পারি। কিছুদিন পর খুব ছোট আয়োজনে, ঘরোয়া পরিবেশে তারা বিয়ে করল। না ছিল দামি সাজ, না ছিল আতশবাজি। কিন্তু ছিল নিঃস্বার্থ ভালোবাসা, ছিল হৃদয়ের টান। ইমরান এখন ছোট একটা স্টার্টআপ চালায়, তাসনিম সমাজসেবী। দুজনে মিলে একটা সন্ধ্যা স্কুল খোলার স্বপ্ন দেখছে, যেন গরিব শিশুরা সুযোগ পায়। ইমরান মাঝে মাঝে বলে, তাসনিম, আমি তোকে অনেক দেরিতে ভালোবাসার দাম দিতে শিখেছি। তাসনিম হাসে বলে, দাম নয়, ভালোবাসার সময়মতো ফিরে আসলেই তা যথেষ্ট হয়। শেষ কথা, ভালোবাসা মানে শুধু ভালো থাকা নয়, ভালো রাখার চেষ্টাও।
ভালোবাসা মানে প্রতিদিন নতুন করে একে অপরকে বেছে নেওয়া। আর কিছু সম্পর্ক সময় যতই যাক তবুও চিরদিনই সে যে আমাদের হয়েই থাকে। বন্ধুরা, গল্পটি ভালো লাগে থাকলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন গল্প পেতে।